বর্ধমান দুর্গাপুরে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ তার আজ মেমারিতে মিছিল ছিল, সেই মিছিলে হামলা চালানোর অভিযোগ উঠছে বিজেপির বিরুদ্ধে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শরদিন্দু। শরদিন্দু, হঠাৎ করে এই হামলা বিজেপির মিছিলে, কারা এই হামলা চালানো, কোনো অভিযোগ জমা পড়েছে? দেখো, মেমারির পালসিতে তৃণমূল এবং বিজেপির দুই দল কর্মীদের মধ্যেই বচসা হাতাহাতির জেরে উত্তেজনা তৈরি হয়েছে। দুপক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ যে তারা কীর্তি আজাদের তাদের প্রার্থী তাদের সমর্থনে সেখানে মিছিল করছিল, সেই মিছিলে কয়েকজন বিজেপি কর্মী হামলা চালায়। অন্যদিকে বিজেপির অভিযোগ যে দিলীপ ঘোষ মনোনয়নপত্র দাখিল করবেন, সেই তারই প্রস্তুতি হিসেবে তারা এলাকায় ব্যানার এবং ফ্লেক্স লাগাচ্ছিল। তৃণমূলের পক্ষ থেকে তাদের উপর হামলা চালানো হয়েছে। দুপক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছে, উত্তেজনার পরিবেশ তৈরি হয়, তবে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। দুপক্ষই কিন্তু থানায় অভিযোগ দায়ের করেছে। ধন্যবাদ। আমরা এটা অত্যন্ত নিন্দা করছি যে পায়ের তলায় মাটি সরে যাচ্ছে, তাই তারা পায়ে পা দিয়ে ঝগড়া করার পরিকল্পনা করে আজকে পালসি ঘাটতলায় একটা অমানবিক আমাদের ছেলেদের মারধর করেছে এবং আমাদের ফ্ল্যাগ ফেস্টুন ওখান থেকে ছিঁড়ে ফেলে দিয়েছে। এটা নিয়ে আমরা ধিক্কার জানাচ্ছি। আমরা প্রশাসনকে জানিয়েছি, প্রশাসনের মতো কাজ করবে। আমাদের জানা ছিল না তৃণমূল এখানে কোনো মিছিল আছে বলে। স্থানীয় বিধায়ক নিশীথ মালিকের নেতৃত্বে আমাদের ছেলেদের উপরে ওদেরকে আক্রমণ করা হয়, বিজেপির পতাকা পুড়িয়ে দেওয়া হয়, এই হায়ের মেরে হাতটা ফাটিয়ে দিয়েছে, মহিলা কর্মীদেরকে বিধ্বস্ত করা হয় এবং তাদের শাড়ি ব্লাউজ ধরে টানা হয়। আমরা আমাদের কর্মসূচি করছি, আমরা আবার লাগবো। এভাবে বিজেপিকে আটকানো যাবে না।